শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা। তো জানো তো আজকে না আর ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম না, আর মনও চাইছিল না যে ঘুম থেকে উঠে ব্লগটা করি। তারপরে দেখি মা আসলো বাজার থেকে। আর জানো তো এই শীতকাল আসার আগেই মনে হয় যে শীতকালের অ্যাডভান্স সবজিগুলো যা যা আছে খেয়ে নেবো, আর গরমকাল আসার আগে মনে হয় যে গরমকালের যেসব সবজিগুলো আছে সেগুলো খেয়ে নেবো। তো আমাদের গরমকালের মধ্যে একটা সবজি পড়েই থাকে, সেটা হলো এঁচোড়। আর জানো তো বন্ধুরা, এই এঁচোড়টাই না আমার অনেকটাই পছন্দের খাবার। তাই কিন্তু এঁচোড়টা মা বলেছিল যে তুই নিয়ে এসে খাওয়াবো তোকে, তুই অনেক ভালোবাসিস। সেই কারণেই আজকে মা বাজার থেকে দেখি এঁচোড় নিয়ে এসছে। আর আমাদের বটিটা না একটু ডিস্টার্ব করছে, তাই কিন্তু এঁচোড়টা ঠিকঠাকভাবে কাটা হচ্ছিল না। তাও কিন্তু একটু ধৈর্য নিয়ে সুন্দর করে পুরো এঁচোড়টা কেটে ফেললাম। আর এঁচোড়টা যদিও বীজ বীজ নাই, মোটামুটি আছে। আর এখন কতই বা বীজ বীজ হবে বলো? এই তো সবে চলছে মাসের মানে বছরের তোমার শেষের দিকে, শুরুর দিকে। শেষ কেন বলছি, বছর তো শেষ হয়ে গেছে। তো এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, তখন তো পুরো কাঁঠাল হয়ে যাবে। এই ধরো ফাল্গুন চৈত্র মাস পর্যন্তই সুন্দর করে এঁচোড় হবে। আর সত্যি কথা বলতে এঁচোড় আমার খুবই পছন্দের, আমি বারবার এই কথাটা বলছি। আর ওই দিক দিয়ে ডোডো জানো তো গেছে ওর বান্ধবীদের বাড়ি খেলা করতে, মানে ওর মিমি ওরা যারা আছে তাদের বাড়িতে খেলতে গেছে। তো ওকে খেলতে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো না ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর সবজিগুলো বাইরে কাটতে বসেছি, কারণ কি বলতো, ঘরে কাটলে না একটু নোংরা হয়, আর বাইরে দেখছি বেশ রোদ্দুর আছে। এদিক দিয়ে দেখি মার গামলায় আলু শেষ। তো মা এই দিক দিয়ে কিছুটা আলু নিয়ে এসছে। নিচে কেন রেখেছে জানো? আলুগুলোকে না একটু ধুয়ে নেবে, নাহলে বেশি বালি বালি থাকে। সেই কারণে বাইরে রেখে একেবারে ঘরে তুলবে। আর এদিক দিয়ে আমি কিন্তু গরুর দুধ নিয়ে চলে আসলাম ডোডোর জন্য। তারপরে এইদিকে চলে আসলাম একেবারে রান্না বসিয়ে দিতে। তো এদিক দিয়ে জানো তো আমি না একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম তোমার এঁচোড় আর আলু। আর এদিক দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, যাতে করে তোমার এঁচোড় আলু সেদ্ধ যেটা আছে সেটা দিয়ে একেবারে করে নেব। এতে করে যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না মানে জিনিসগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধটা ভালো হয়। আর জানো তো বন্ধুরা, প্রত্যেকটা সংসারেই আমি দেখেছি গৃহিণীদের বেশিরভাগ দিনের মধ্যে সময়টা কিন্তু রান্নাঘরেই চলে যায়। এটা কিন্তু একদম আমি মানি। জানো, আমি সত্যি বলতে দেখেছি যে গৃহিণীরা যতক্ষণ না অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকে তার থেকে বেশি রান্নার কাজে যুক্ত থাকে। তাই জানো তো আমি সংসারের সমস্ত কাজ কর্ম কিন্তু প্রতিটাই সুন্দরভাবে করে চলার চেষ্টা করি। আর সত্যি কথা বলতে আমার রান্না করতে এখন ভীষণই ভালো লাগে। আগেও ভালোবাসতাম, কিন্তু এখন রান্নাটা করে করে রান্না করতে আমার ভালো লাগে। মাকে বললাম তুমি ওই দিক দিয়ে ডোডোকে স্নান করিয়ে রেডি করো, আমি এই দিক দিয়ে রান্নাটা সেরে নিই, তারপরে কিন্তু সমস্ত কাজগুলো করে নেবে। আর বন্ধুরা, তোমাদেরকে তো আমি কালকে বা আগের ব্লগে বলেইছি যে আমার বরমশাই গেছে একটু বাইরে ঘুরতে। সেই কারণে কিন্তু পাহাড় পর্বত সমস্ত কিছু ও ক্যাপচার করে আমাকে দিচ্ছে। আর আমারও না খুব ভালো লাগে জানো তো এইসব জিনিসগুলো দেখতে। জানি না কবে যাব বা কবে কি আছে, ভাগ্যে আছেও কি না। তো সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, তার জন্যই কিন্তু আমি একটা সুন্দর ছবি তোমাদেরকে শেয়ার করলাম। মানে ছবি নয়, ভিডিও। তো তোমরা একটু দেখে হয়তো খুশি হবে, সেই কারণেই দিলাম। দেখেছো কত সুন্দর রাস্তার ধারে কত উঁচু উঁচু পাহাড়, এগুলো দেখলে না ছুটতে মনে হয় মন চলে যায় পাহাড়ের ওপরে গিয়ে দাঁড়িয়ে থাকি। তো বন্ধুরা চলো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। তো রূপা দিদি ভাই আমাকে বলেছে, সুইট কালকে আমার মা এমন খিচুড়ি আর আলুর দম বানাতো, আমার মা আর পৃথিবীতে নেই গো, মায়ের কথা খুব মনে পড়ছে। তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো সত্যি দেখলে পরে না একজনের মায়ের আদর ভালোবাসা দেখলে সত্যি আরেকটা মায়ের কথাও মনে পড়ে যায়। আর সত্যি এই কথাটা যে বললে না, আমার কিন্তু শুনেও অনেকটাই খারাপ লাগলো যে তোমার মা নেই।
তো দিদিভাই কি করবা বলো, চিরজীবন তো মা বাবা বেঁচে থাকে না, কারণ না কিছু না কোনো দিন যেতেই হয়, কিছু করার নেই গো, এইসব বাস্তবতাগুলোকে মেনে নিতে হবে। এদিক দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আজকে বেশি কিছু মা করেনি, করেছে এঁচোড়টা আর একটা তরকারি। আর এই দিক দিয়ে দেখেছো আমার মা না জানে আমি খেতে কি ভালোবাসি না ভালোবাসি। আর সত্যি কথা বলতে এই পৃথিবীতে আমি দেখেছি নিঃস্বার্থভাবে একটা মানুষ ভালোবাসে, সেটা হলো মা। আমাকে একটু মিষ্টি নিয়ে এসে খাইয়েছে, আর আমার মায়ের যতটা সামর্থ্য ততটাই আমাকে খাওয়ানোর চেষ্টা করে। এদিক দিয়ে চলে এসেছি, এই যে ডোডোর জন্য মা একটু কাজল পেতেছে। আর জানো তো এই কাজলই আমি ডোডোকে পড়াই, আমি না কিনে টিনে কাজল পড়াই না, বাড়ির তৈরির মতো কোনো কিছুই হয় না। আর এদিক দিয়ে একটা দরখাস্ত আমি লিখেছি, এটা আমার হাতের লেখা, যদিও ভালো না, তাও একটু শেয়ার করে দিলাম। তো এই দরখাস্তটা হলো ভোটার কার্ডটা একটু ট্রান্সফার করব সেই জন্য। আর এই খাতাটা হলো আমার বোনের খাতা। এটা মিমির খাট, তোর খেলার মাঠ। তো বোনের কাছে গেছিলাম একটু দরখাস্তটা লিখবো বলে, লিখে আসলাম। তারপরে দেখলে তো ডোডো কেমন খেলা করলো, এদিক দিয়ে বাড়ি এনে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। ওনা খুব দুষ্টুমি করছে, একটুও পড়তে চাইছে না, তাই একটু জোর করে ধরে বেঁধে মায়ের ফোনটা দিয়ে বসিয়ে দিলাম কার্টুন দেখতে। আর এই দিক দিয়ে ওকে সমস্ত কিছু পরিয়ে দেবো, কারণ জানো তো রাতের বেলা না এই উলের জিনিসগুলো পরাই না, ওইগুলো খুলে রেখে দিই, সেই কারণে একটু খুলে রাখছিলাম। আর বন্ধুরা ভিডিওটা না আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আশা করছি তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে নতুন একটা সদস্য হয়ে আমার পাশে থেকে যাবে। আর এই দিক দিয়ে ডোডোকেও সমস্তটা চেঞ্জ করিয়ে এখন শোয়াবো। আর এখন রাত বাজে জানো তো, ঠিক ঘড়ির কাঁটায় তোমার 9:30। আজ অনেকটাই রাত হয়ে গেল, ঘুমাতে চাইবেও না জানি, তাও কিন্তু জোর জবস্তি করে ঘুমটা পাড়াবই। তো ওকে জানো তো একটু ফোনটা না দেওয়ারই চেষ্টা করি, কিন্তু কিছু করার নাই, এক এক সময় আমাকে দিতে বাধ্য হতে হয়। তো বন্ধুরা বাই, এখানেই ভিডিওটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।